ছোট ভাই বোনদের স্বাগত জানাচ্ছি যারা এবছর ত্রিপুরা সরকারি কলেজে ডিএলএড এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করছো বা ফর্ম ফিল আপ করার চিন্তা ভাবনা করছো। তোমাদের অনেকটা কুইরি ছিল যে নিজের মোবাইল দিয়ে কীভাবে ডিএলএডের ফর্ম ফিল আপ করবো সেটা জানার অনেকটা আগ্রহ ছিল। আমরা আজকে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কীভাবে নিজের মোবাইল দিয়ে অনলাইন ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। পাশাপাশি ফিজিক্যাল ভেরিফিকেশন নিয়ে কিছু ডাউট ছিল, সেইটা বিষয়ে আলোচনা করব এবং মেরিট লিস্ট কীভাবে প্রকাশ হবে এবং এডমিশন প্রসেস কীভাবে কমপ্লিট হবে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ডিএলএড কোর্সের এডমিশন সংক্রান্ত সমস্ত কুইরির উত্তর আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমরা এক নজরে দেখে নিই। এসসিআরটি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। প্রথমেই এসসিআরটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার আগে তিনটা জিনিস সবাই স্ক্যান করে রেখে দেবে। একটা হলো ফটোগ্রাফ, একটা সিগনেচার, আর একটা যদি কাস্ট সার্টিফিকেট থাকে এসসি সেটা। ফটোগ্রাফ, সিগনেচার এবং এসটিসি সার্টিফিকেট যদি থাকে তিনটা স্ক্যান করে রেখে দেবে। ফাইল ফরম্যাট জেপিজি ফরম্যাটে হতে হবে, 1 MB মধ্যে ডকুমেন্টটা হতে হবে এবং ফটোটা যাতে ক্লিয়ার থাকে এবং সামনের দিকে চাওয়া থাকে, একদম নিট ক্লিয়ার থাকে, সিগনেচারটা নিট ক্লিয়ার থাকে, কোনো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড বা অন্যদিকে চেয়ে থাকলে চলবে না, সামনাসামনি চেয়ে থাকবে এরকম ফটো লাগবে। সিগনেচার এগুলো স্ক্যান করে নেবে, ঠিক আছে। স্ক্যান করার পর এবার অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম। আমি তো নিউ রেজিস্ট্রেশন করব, তাই নিউ রেজিস্ট্রেশনে আমরা চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। প্রথমে কী দেওয়া আছে এখানে, টাইপ ইউর ফুল নেম, ঠিক আছে। টাইপ ইউর ইমেল আইডি, নিজের পুরো নামটা লিখবো, ইমেল আইডিটা লিখবো, 10 ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে লিখবো, এন্টার দেবো পাসওয়ার্ড, কনফার্ম করবো সেই পাসওয়ার্ডটাকে। এন্টার পাসওয়ার্ড বলতে যে কোনো একটা পাসওয়ার্ড রেডি করলে সেটা কনফার্মেশনে সেই পাসওয়ার্ডটাই দিলে এবং এর যে ক্যাপচাটা আছে 3 - 0 = 3 সেটা এনে লিখে দেবো। নাম, মেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড সেট করব, এটা লিখে দেবো। এটা হলো লগ ইন প্রসেস। এই প্রসেসটা কমপ্লিট করলে ওটিপি আসবে মোবাইল নাম্বারে, ইমেলে ওটিপি দিবে, তারপর কমপ্লিট লগ ইন প্রসেসটা সাইন ইন প্রসেসটা বা রেজিস্ট্রেশন প্রসেসটা সবার কমপ্লিট হয়ে গেল। তাহলে আইডি কোনটা, যে মেল আইডিটা অ্যাপ্লাই করেছিলাম সেটা হলো আমাদের আইডি। পাসওয়ার্ড কোনটা, পাসওয়ার্ড হলো যেটা আমরা ফিল আপ করেছিলাম সেটা হলো আমাদের পাসওয়ার্ড। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখন আমরা লগ ইন করবো। প্রথমে রেজিস্ট্রেশনের প্রসেসটা কমপ্লিট করলাম, এরপর আমরা লগ ইন করছি। লগ ইন করার পরে কী করতে হবে আমাদের, আমরা সেটাও এখানে যদি দেখে নিচ্ছি। লগ ইন করার পরে আমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে, যেরকম ফাদার নেম, ফাদার অকুপেশন, মাদার নেম, মাদার অকুপেশন সেটা লিখতে হবে, জেন্ডার সেটা লিখতে হবে, মেল ফিমেল আমার, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ক্যাটাগরি ইউআর না SC ST, পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিনা নো, পিআরটিসি আছে কিনা ইয়েস, বেলিট যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে প্রোভাইড করবো। আমি নিজে প্রোফাইলটা এখন আপডেট করছি। তারপর আমাদের অ্যাড্রেসটা আমরা আপডেট করব। অ্যাড্রেস দুর্গাচমনি লিখতে পারো, আগরতলা, তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকলে ক্লিক করে নেবে। দ্বিতীয় ভাগে আমরা অ্যাড্রেসটা আপডেট করলাম। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন, প্রোফাইল আপডেট, অ্যাড্রেস আপডেট, তারপর আমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করব। এখানে কোশ্চেন জাগতে পারে SC ST সার্টিফিকেট আপলোড করার জায়গায় নাই কেন। ফর্ম ফিল আপে করার সময় আমি এখানে ইউআর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করছি, তাই SC ST সার্টিফিকেটের কথা কেন বলা হয়নি। সিগনেচারটা ফটোটা দেখেছো কি সুন্দর করে আমরা আপলোড করে নিয়েছি, এই যে সামনে চলে এসেছে। এখান থেকে আপলোড করতে হবে ফটো এবং সিগনেচারটা, ঠিক আছে। এখানে আমরা ইনফরমেশনটা ইউজার প্রোফাইল ইনফরমেশনটা হয়ে গেল, অ্যাকাউন্ট ইনফরমেশনটা হয়ে গেল, যেখানে ইউজার রেফারেন্স আইডিও আমরা পেয়ে গেছি। তারপর নেক্সট চলে যাব এডমিশন সেশন। এরপর আমরা অ্যাপ্লাই করব, প্রোফাইলটা কমপ্লিট করবো, এবার অ্যাপ্লাই করব। দেখো লাস্ট ডেট 19/7/2026 স্পষ্ট তোর লেখাচ্ছে। ইউআরের জন্য 200 টাকা, SC STর জন্য 150 টাকা ফি লাগবে। অনলাইন অ্যাপ্লাই চলে গেলাম। অ্যাপ্লাইং ফর সেশন 2026 2 ইয়ার ডিএলএড কোর্সে ভর্তি হচ্ছে। মাধ্যমিক, প্রথমে মাধ্যমিকে কোন বোর্ডের থেকে পাস করেছি, কোন স্কুল থেকে পাস করেছি, কবে পাস করেছি, কোন বোর্ড যেমন TBSC হতে পারে, CBSC হতে পারে, কোন ইনস্টিটিউশন যেমন স্কুলের নাম এবং কবে পাস করেছি 2024 বা 2023 যখনই পাস করেছো সেটা এখানে উল্লেখ করে দেবে এবং মার্কসটা এখানে উল্লেখ করবে। টোটাল কত মার্কসের এক্সাম হয়েছিল, 500 হতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম সবাই 500 হয়। মার্কস কত পেয়েছো 500-এ, ঠিক আছে। পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে 70%। এটা হলো মাধ্যমিকের ইনফরমেশনটা আমরা ফিল আপ করলাম। নেক্সট দেবো, নেক্সট দিয়ে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12-এর ইনফরমেশনটা আমরা এখানে ফিল আপ করবো। 12-এ কোন বোর্ডের থেকে এক্সাম দিয়েছো, TBSC, CBSC না ICSC সেটা দিলে। নেম অফ দ্য ইনস্টিটিউশন, তোমার স্কুলের নাম, তোমরা যে স্কুলের নাম যেটা সেটা এখানে প্রোভাইড করলে।
কোন ইয়ারে পাস করছো, এই বছর পাস করলে এই বছর, গত বছর যদি পাস করে থাকো গত বছর 2025, সেটা এখানে কিন্তু ইনফরমেশনগুলি পারফেক্ট দেবে, কোনোভাবে কিন্তু ভুল দেবে না, মোট নাম্বার টোটাল নাম্বার ভুল দেবে না, ভুল দিলে কিন্তু মেরিট লিস্ট ভুল আসবে, পরে কারেকশন করাটা কিন্তু খতরনাক ব্যাপার, কারেকশন করার অপরচুনিটি নাও থাকতে পারে। টোটাল মার্কস কত পেয়েছো 500 থেকে, মার্কস অফ 10, ঠিক আছে। মাধ্যমিকের ডিটেলসটা দিলাম, 12-এর ডিটেলসটা দিলাম, আর প্রথম ভাগে কী দিয়েছিলাম, বাবার নাম, মার নাম, অকুপেশন, আর কি দিয়েছিলাম, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এখন আমাদের প্রেফারেন্স, অনেকে কোশ্চেন ছিল প্রেফারেন্সটা কীভাবে দেবো, একসাথে 5টা কলেজে অ্যাপ্লাই করা যায়, একবারে অ্যাপ্লাই করা যায়, এই দেখেন প্রেফারেন্স আছে। তুমি ফার্স্ট প্রেফারেন্স কোথায় দিলে, ডাইরেক্ট আগরতলা দিলে, সেকেন্ড প্রেফারেন্স দিলে কাকরামন দিলে, থার্ড কৈলাসহর, ফার্স্ট কৈলাসহর দিতে পারো, সেকেন্ড কাকরামন দিতে পারো, ডাইরেক্ট ফিফথ নাম্বারও রাখতে পারো। তোমার অ্যাড্রেস, তোমার কমিউনিকেশন উপর নির্ভর করে তুমি কোনটা ফার্স্ট চয়েস দেবে। দেখো প্রথম যখন মেরিট লিস্টে ব্যবহার হবে তোমাকে ফার্স্ট চয়েসটা দেওয়ার চেষ্টা করবে, যদি ফার্স্ট চয়েসটা তোমার নাম না থাকে, সেকেন্ড চয়েসে যদি সিট খালি থাকে সেকেন্ড চয়েস দেবে। এবং আগরতলা যদি পুরো পোস্ট সব ফিল আপ হয়ে যায়, তুমি সেকেন্ড চয়েস কাকরামন দিয়েছো না, কাকরামনে চান্স পেতে পারো। কাকরামন যদি ফিল আপ হয়ে যায়, থার্ড চয়েস কৈলাসহর দিচ্ছে, কৈলাসহর চান্স পেতে পারো। আবার কুমারঘাটও ফার্স্ট চয়েস দিতে পারো, কমলপুরও ফার্স্ট চয়েস দিতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা তুমি ফার্স্ট চয়েস কী দেবে, সেকেন্ড চয়েস কী দেবে, থার্ড চয়েস কী দেবে, ফোর্থ চয়েস। মনে রাখবে ফার্স্ট চয়েস যেটা দিয়েছো সেটা দিয়ে চান্স পাওয়ার সুযোগ বেশি, যদি কোনো কারণে মিস হয়ে যায় সেকেন্ড চয়েসে পাবে। 2-3টা চয়েস দেওয়ার চেষ্টা করবে, অ্যাটলিস্ট 3-4টা চয়েস দেওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করবে। এখন আমরা মাধ্যমিকের মার্কস, 12-এর মার্কস, কোন বুথ থেকে পাস করছি সমস্ত কিছু লিখে দিলাম, ঠিক আছে। একটা প্রসেস এতটুকু তো কমপ্লিট হলো, নেক্সট কী থাকছে সেটাও আমরা জানার চেষ্টা করব। এতটুকু আমার ইউজার ইনফরমেশনটা হয়ে গেল, আমার প্রোফাইল ইনফরমেশনটা হয়ে গেল, ঠিক আছে। এখন অ্যাপ্লিকেশানটা কি আর কোনো এডিট করবে, কোনো কি ভুল আছে সেটা কি এডিট করবে নাকি ফাইনাল করে নেবে। এডিট যদি করার থাকে এডিট করো, দেখো সব ঠিক আছে কিনা তোমার ইনফরমেশনগুলো, নেক্সট দাও, দেখো তোমার মাধ্যমিক 12-এর ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা, নেক্সট দাও, ঠিক আছে, সব ঠিক আছে কিনা চয়েসগুলো দেখো। ফাইনালাইজ করে দিলে কিন্তু আর রেক্টিভেশন করতে পারবে না, তাই ডিএলএড থেকে সেটটি থেকে বারবার বলছে রেক্টিভেশন করার থাকলে রেক্টিভেশনটা করে নেওয়ার জন্য, ওইটা অনুরোধ করা হচ্ছে রেক্টিভেশনটা করে নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এডিট করার কোনো প্রয়োজনটা নেই, ফাইনালাইজ করে নিতে পারো, ফাইনালাইজ ক্লিক করে দাও, ফাইনালাইজ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। ফাইনালাইজ করার পরে নেক্সট প্রসেসে আমরা চলে যাব, ঠিক আছে। এটা তোমার অ্যাপ্লিকেশন একটু চেক করে নাও, নেম অফ দ্য ইনস্টিটিউশন কোথা থেকে মাধ্যমিক, দেখো কতবার চেক করে অপশন দিচ্ছে, 2-3বার চেক করে অপশন দিচ্ছে, ঠিক আছে, বারবার চেক করে অপশন দিয়েছে, ভুল করবে না এই জায়গাটাতে। দেখো ফাইনালাইজ করে যাওয়ার পর একটা সুযোগ দিয়েছে, ফাইনালাইজ করে ক্লিক করে দিলে কোশ্চেন আসে যে নো লঙ্গার আর কোনোভাবে ঠিক করতে পারবে না অ্যাপ্লিকেশন, ফাইনালাইজ কিন্তু হয়ে গেল। এখন চাইলেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে আর ঠিক করতে পারবে না। এখন তোমার কাছে একটি অপশান ফিজ জমা দেওয়া, ইউআর হলে 200, এসটিএসসি হলে 150। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং, এই দুটো অপশান আছে, দুটো অপশানের মধ্যে অনলাইন ফি জমা দেবে। অনলাইন ফি জমা দিলে তোমার কাজ এখানেই শেষ। এরপর তোমার অ্যাকনোলেজমেন্টটা বেরোবে, সেই অ্যাকনোলেজমেন্টটা তুমি যত্ন রেখে দেবে। অ্যাকনোলেজমেন্টটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অ্যাকনোলেজমেন্টটা ফিজিক্যাল ভেরিফিকেশনে কিন্তু নিয়ে যেতে হবে। এখানে যেহেতু ইউআর ক্যাটাগরিতে 200 টাকা ফিস নেবে, 200 টাকা ফিস দিলে তোমার কমপ্লিট অ্যাকনোলেজমেন্টটা তারপর ডাউনলোড করে নেবে। দেখো এখন তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন অনেকের কোশ্চেন থেকে ফর্ম ফিল আপ করার পর কী করবো, দেখো এখানে বলে দেওয়া হয়েছে 11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, 21 তারিখ লাস্ট ডেট, 21 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নেওয়ার জন্য। ফিজিক্যাল ভেরিফিকেশন কোথায় করবো, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে ত্রিপুরা 5টা ডিএলএড কলেজ আছে, যে কোনো একটা কলেজে যেতে হবে। যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা সেটা সাথে নেবে, সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নেবে, মাধ্যমিকের মার্কশিটটা নেবে, 12-এর মার্কশিটটা নেবে, আর এসসি/এসটি সার্টিফিকেট হলে সেটা নেবে। আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে, আর কিচ্ছু নেওয়ার দরকার নেই। পিআরটিসি তো অবশ্যই নেবে। এরপর ফিজিক্যাল ভেরিফিকেশন করলেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে। যদি অনলাইন ফর্ম ফিল আপ করে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সেটা কিন্তু ক্যান্সেল। ফিজিক্যাল ভেরিফিকেশন ম্যান্ডেটারি। এখন আমার বাড়ি উদয়পুর হলে কাকরামনে করতে পারি, আমার বাড়ি আগরতলা করবো, কৈলাস হলে কৈলাসহর, কুমারঘাট, আমার যেটাতে ভালো এটাতেই অফিস আওয়ারে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারি। বিকাল 5টা পর্যন্ত অফিস খোলা থাকে, যে কোনো ডেটে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারি। ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হলে তারপর এই মাসের শেষের দিকে বা সামনের মাসের প্রথমে মেরিট লিস্ট প্রকাশ হবে। সামনের মাসের প্রথম ভাগে মেরিট লিস্ট প্রকাশ হবে। মেরিট লিস্ট কীভাবে প্রকাশ হবে, মাধ্যমিক থেকে নেওয়া হবে 20%, 12 থেকে নেওয়া হবে 80%। মাধ্যমিকতে 20%, 12 থেকে 80%। অনেকেই ক্যালকুলেশন করতে জানে না, কমেন্ট করে দেবে আমার কত পার্সেন্টেজ আছে, সেটা আমরা বলে দেবো। এইটা মেরিট লিস্টে নাম আসবে, সবার নাম আসবে মেরিট লিস্টে, যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে সবাই নাম আসবে। সেখানে 4 থেকে 5,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, সবাই নাম আসবে। কিন্তু সিট তো 530 খানা, তাই ওইখান থেকে রিজার্ভেশন প্রথম 530 জনকে চাকরি দেবো, রিজার্ভেশন এখন
ইউআর মেরিট লিস্টে সবচেয়ে মানে 300 ম্যাক্সিমাম 300 সিরিয়াল পর্যন্ত ইউআরটা যায়। এসসি যেরকম 700 পর্যন্ত যায়, আর এসটি যেরকম 2100 থেকে 2200 যাদের নাম আছে সিরিয়ালে সেরকম যায়। আর যদি কাট অফ চিন্তা করি, গত বছরে ইউআর তোমার তো 80+ পেতেই হবে, 80+ কম পাওয়ার কোনো সুযোগই নেই। 80 পেয়ে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, 85ও মানে পেতে হতে পারে। এবং এসসি 72 থেকে 75-এর মধ্যে থাকতেই হবে, এর থেকে কম হলে তো সুযোগই নেই। এবং এসটিও কিন্তু 65, 60, 70 কাছাকাছি কাট অফ চলে যায়, এত পার্সেন্ট মার্কস পেতে হবে। অনেক 65, 70, 80 পেয়েছো কিনা, এত পার্সেন্ট মার্কস আমার আসবে কিনা সেটা কীভাবে ক্যালকুলেশন করবে? মাধ্যমিক থেকে নেবে 20%, 12 থেকে নেবে 80%, তাহলে তোমার ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে। ফাইনাল মেরিট লিস্ট যখন চলে আসবে তখন তোমার দায়িত্ব কী থাকবে? অ্যালটমেন্টের জন্য ওয়েট করা। ফাইনাল মেরিট লিস্ট এসেছে, আমি নাম এসেছে, কিন্তু আমি কোন কলেজে সুযোগ পেয়েছি সেটা তো আসেনি, সেটার হলো অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট যখন আসবে আবার লিস্ট আসবে অ্যালটমেন্টের, ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যালটমেন্ট এভাবে লিস্ট আসবে। মেরিট লিস্টের অনুযায়ী ফার্স্ট অ্যালটমেন্ট আসবে, সেল নাম্বার অনুযায়ী তোমার নাম টাম সব কিছু থাকবে। এখন তোমার অ্যালটমেন্টে লেখা থাকবে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, কোথায় সুযোগ পেয়েছো সেই কলেজটার নাম থাকবে। এখন তোমার কী কাজ হবে? অ্যালটমেন্টে তুমি কাকরামণি পেয়েছো, সেই কাকরামণ কলেজে যাবে, তোমার এডমিশন হয়ে গেলো, কনফার্ম হয়ে গেলো। অনলাইন অবশ্যই 3000 টাকা ফি দিতে হবে। অ্যালটমেন্টের সুযোগ পেয়েছো মানে ফি দিতে হবে। ফি কিন্তু এখন দিতে হবে না, মেরিট লিস্ট প্রকাশে ফি লাগবে না, ফিজিক্যাল ভেরিফিকেশনে ফি লাগবে না। অ্যালটমেন্ট তুমি যে কলেজে সুযোগ পাও, কলেজে ভর্তি হতে হবে, তাহলে অ্যালটমেন্ট ফিটা দিতে হবে। অ্যালটমেন্টে আমার নাম আসলো, আমি অনলাইন 3000 টাকা ফি জমা দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফি জমা দিতে হবে, ঠিক আছে? লগ ইন করে আইডি পাসওয়ার্ডটা মনে রাখবে, লগ ইন করে ফি জমা দিলাম 3000, তারপর কলেজে যাব, ফি যে জমা দিচ্ছি তার প্রমাণটা দেখাবো, আমার এডমিশন কনফার্ম হয়ে গেলো। এখন অনেকে ফার্স্ট অ্যালটমেন্টের সুযোগ নাও পেতে পারে, সেকেন্ড অ্যালটমেন্ট আসবে সেখানে নাম আসতে পারে, থার্ড অ্যালটমেন্ট আসবে সেখানে নাম আসতে পারে। এর জন্য এগুলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3-4টা চয়েস দেওয়ার জন্য, যদি পসিবল হয়। কারণ আগরতলায় যদি কোনো কারণে সিট বুক হয়ে যায় সব কিছু, তোমার যদি মার্কস ভালোও থাকে, তাহলে তোমাকে কাকরামণ যদি সেকেন্ড চয়েস দেয়, কাকরামণে তোমার সুযোগ দিতে পারে। কমলপুর থার্ড চয়েস দিলে কমলপুর তোমার সুযোগ দিতে পারে। তুমি যদি চয়েসই না দো, তুমি একমাত্র একটাই চয়েস দো ডাইরেক্ট আগরতলা, তো ডাইরেক্ট আগরতলাতেই পেতে পারো। যদি না পাও তাহলে শেষ, আর কিন্তু এই বছর এডমিশন নিতে পারবে না। যদি সমস্যা না থাকে তাহলে দুইটা করেই নিতে পারো। আর রেগুলার ডিএড কোর্স 2 বছরে হয়, এবছর তোমরা 26-এ ভর্তি হলে 28-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর রেগুলার ডিএলএড কোর্সের সাথে বিবিসি বিকম করা যায়। ডিএলএড যেহেতু রেগুলার কোর্স, বিবিসি বিকমটা ত্রিপুরেশ্বরী যে আমাদের কলেজ, ত্রিপুরা সুন্দরী কলেজ যে ডিস্টেন্স, বা ইগনু কলেজ থেকে ডিস্টেন্সে তোমরা বিবিসির বিকমটা করে নিতে পারবে। আর যদি তোমাদের কলেজের কমপ্লিট সাথে যদি ডিএলএড থাকে, দুইটাও যদি থাকে, তাহলে তুমি টেট 1 টেট 2 দুইটাই দিতে পারবে। আর যদি 12 পাসের সাথে যদি তোমার ডিএলএড থাকে, তাহলে অনলি টেট 1 দিতে পারবে। অর্থাৎ ডিএলএড করলে টেট 1 টেট 2 দুইটাই দেওয়ার সুযোগ থাকে, বিএড করলে কিন্তু দুইটা দেওয়ার সুযোগ থাকে না। অ্যাপ্লিকেশন করতে গেলে 12-এর ন্যূনতম 50% মার্কস যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্ষেত্রে 5 ইয়ার সিলেকশন, অর্থাৎ এসসি এসটি যারা আছে তারা 45% পাস যদি 12 পেয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ফি 200 ইয়ার আর 150 টাকা ফি লাগবে। এখন কথা হলো কাট অফ তো গত বছর অনেকটা হাই গিয়েছে, এবার কি অ্যাপ্লাই করবো না? আমাদের বক্তব্য হবে অ্যাপ্লাই করে দাও। ভাগ্য বলা যায় না, এবছর 12-এর রেজাল্ট, মাধ্যমিক রেজাল্ট অনেকটা খারাপ হতে পারে, অনেকে মার্কস কমে পেতে পারে, অনেকে এবছর ডিএলএ ভর্তি না হয় অন্যান্য প্রফেশনাল কোর্স বা কলেজে ভর্তি হতে পারে। তুই কাট অফ যেতেই পারে কম। গত বছর ইউআরএ কাট অফ 85 গিয়েছে, মানে এবার 85 যাবে এমন কোনো কথা নেই, 75ও যেতে পারে। গত বছর এসসি কাট অফ 70 গিয়েছে, 75 গিয়েছে, এবার 70ও যেতে পারে। এসটি কাট অফ গত বছর 70 গিয়েছে, এবার 60ও যেতে পারে, 58ও যেতে পারে, কমতেও পারে আবার বাড়তেও পারে, সেটা বলা যাচ্ছে না। কারণ এইবার কোন স্টুডেন্টরা কত মার্কস পেয়ে অ্যাপ্লাই করছে সেটা কি কেউ বলতে পারবে? সেটা কি কেউ জানে? একমাত্র এসসিআরটি জানবে, যখন মেরিট লিস্ট প্রকাশ হবে তখন সবাই জানতে পারবে। মেরিট লিস্ট যখন প্রকাশ হবে তখন আমরা বলে দিতে পারবো এই যে 4000 কেন্দ্রতে কারা কারা সুযোগ পাবে, কোন ইউআর ক্যাটাগরির কেন্দ্রটা সুযোগ পাবে। এসসি ক্যাটাগরিতে 600 বা 700 র্যাঙ্ক থাকলে সুযোগ পাবে কিনা, এসটি ক্যাটাগরিতে 1500 থেকে 2000 র্যাঙ্ক করলে সুযোগ পাবে কিনা, ইউআর ক্যাটাগরিতে যার মেরিট লিস্ট যে 300 নাম্বার র্যাঙ্ক আছে ও সুযোগ পাবে কিনা, সেটা আমরা বলে দিতে পারবো। তখন একটা ক্যালকুলেশন করে এসসির জন্য সিট কটা খালি আছে, ইউআর জন্য সিট কটা খালি আছে, সেটা তো আমার জানা আছে, সেই ক্যালকুলেশনটা করে আমরা বলে দিতে পারবো। এরপর যদি কোনো ডাউট থাকে ছোটো ভাই বোনদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভবিষ্যৎ প্রথমে শিক্ষক, তোমাদের শিক্ষা আরও সুচরক হোক, আরও সুন্দর হোক, তোমাদের শুভকামনা করি ছোটো ভাই বোনরা। ভালোভাবে ডিএলএড কোর্সটা কমপ্লিট করো। ডিএলএড কোর্স কমপ্লিট করার পর তোমাদের জন্য ওয়েট করছে টেট 1 টেট 2। আশা করছি ডিএলএডে সফলতা পাবে এবং টেট 1 টেট 2তেও তোমরা আরও বেশি সফলতা পাবে এবং ভবিষ্যতে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে তোমরা খুব সুন্দর করে ধরবে এবং সুন্দর করে শিক্ষা ব্যবস্থাকে সামনের সারিতে নিয়ে যাবে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা করি, তোমার বর্তমানের জন্য শুভকামনা করছি। আশা করছি আমাদের ছোটো ভাই বোনরা ডিএলএড কোর্স কমপ্লিট করে ত্রিপুরা শিক্ষা জগতে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং ত্রিপুরা শিক্ষা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে ধরার জন্য খুব সুন্দরভাবে পড়াশোনা করে কম্পিটিশন মার্ক করে টেট 1 টেট 2 কোয়ালিফাই করবে। ধন্যবাদ। কোনো কোয়েরি থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।